আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রথমত আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে অবশ্যই যেহেতু দীর্ঘ একটি কোর্স আমরা করার জন্য নিয়ত করেছি, সেই জন্য আমরা পুরো এনার্জি নিয়ে সারা বছর থাকবো। সে সঙ্গে যখন আমরা ক্লাসে ঢুকবো সেই সময় আমাদের মোবাইলের বা আমি যে ডিভাইস থেকে যুক্ত হব সেই ডিভাইসের ক্যামেরা এবং মাইক্রোফোন দুইটাই বন্ধ রাখবো। যখন প্রশ্ন করার প্রয়োজন পড়বে সেই সময়ে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে। বলে রাখা ভালো যে আমাদের ক্লাসের প্রশ্নগুলো নেওয়া হয় দার্স শেষে। আগে পুরো লেকচারটা শুনবেন, শোনার পর খাতায় নোট করবেন যে এখানে যে সমস্যা হবে সেইখানে জাস্ট লিখে রাখবেন। লিখে রাখার পরে একদম শেষে গিয়ে শায়েখকে একবারেই প্রশ্ন করতে পারবেন, এবং সেখানে সবাইকে সুযোগ দেওয়া হবে ইনশাল্লাহ। এরপরে যখন ক্লাস শেষ হবে, ক্লাস শেষ হওয়ার পরে আমাদের ক্লাসের যে ভিডিও এবং ক্লাসের যে লেকচার শিট এগুলো প্রদান করা হবে, যেখান থেকে আপনারা কোনো কারণে ক্লাস মিস হলে পরবর্তী সময়ে দেখতে পারবেন। আরো কথা হচ্ছে যে আমাদের প্রতি 10টা ক্লাসের পরে একটা করে পরীক্ষা হবে। 20টা ক্লাসে একটা সেমিস্টার হবে। 20টা ক্লাসে একটা সেমিস্টারের মধ্যে একটা মিড টার্ম পরীক্ষা থাকবে। মিড টার্ম পরীক্ষাটা হবে 10টা ক্লাসের পরে, এবং 20টা ক্লাসের পরে একটা কোর্স সেমিস্টার সমাপনী পরীক্ষা হবে। দ্বিতীয়টা হবে 30টা ক্লাসের পরে একটা মিড টার্ম পরীক্ষা। এরপর 40টা ক্লাসের পরে কোর্স সমাপনী পরীক্ষা হবে। এই মোটামুটি বেসিক তথ্য। দু একজন কমেন্টে কিছু প্রশ্ন করেছেন, আমরা সে কয়েকটা প্রশ্ন পড়েই আমাদের আজকে যারা শিক্ষক আছেন তাদের আমরা কথা শুনবো ইনশাল্লাহ। ক্লাস কি রেকর্ড থাকবে একটু জানাবেন? হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে, যেটা আমরা একটু আগেই বললাম। আমাদের সঙ্গে আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড এর সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব। এবং আমাদের হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডেরই কিন্তু একটি অনলাইন ভিত্তিক কার্যক্রম হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি। আমাদের সঙ্গে সরাসরি অনলাইনে যুক্ত হবেন হাফেজ আখতার মাদানী। তিনি যুক্ত হবেন সৌদি আরব থেকে। তিনি আমাদের হাদিস বিষয়ক ক্লাস নেবেন। এরপরে আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম। উনি তাফসির বিষয়ক ক্লাস নেবেন। এরপর ডক্টর নুরুল ইসলাম আছেন আমাদের সাথে, তিনি ক্লাস নেবেন আরবি ভাষা বিষয়ক। এরপরে শেখ শরীফুল ইসলাম মাদানী, উনি ক্লাস নেবেন ফিক এই বিষয়ে। তারপর ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান মাদানী, উনি সিরাত বিষয়ক ক্লাস নেবেন। এবং আরো একজন শেখ শরীফুল ইসলাম মাদানী, উনি আকিদা বিষয়ক ক্লাস নেবেন। এই মোট 6জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা ক্লাস করার সুযোগ পাবো এবং জ্ঞান অর্জন করার সুযোগ পাবো ইনশাল্লাহ। আমরা আশা রাখি যে আপনারা সবাই ধৈর্যের সঙ্গে ক্লাসগুলো করবেন, এবং যে কোনো সমস্যা হলে আমাদের অফিসিয়াল যে নাম্বার আছে অথবা গ্রুপে যে সমস্ত অ্যাডমিন যারা আছেন তাদের যে কাউকে এসএমএস করলেই এই সমস্ত সমস্যার বা যে কোনো প্রয়োজনের সেটা পূরণ হবে ইনশাল্লাহ। এরপরে একজন প্রশ্ন করেছেন সাপ্তাহিক রুটিন দিলে ভালো হতো। জি, আজকের ক্লাসটা হয়ে গেলে আমরা রুটিন গুলো দেবো ইনশাল্লাহ। ক্লাস সপ্তাহে কয়দিন? সপ্তাহে 3 দিন ক্লাস হবে। শনিবার, সোমবার এবং বুধবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত একদিনে 2টা ক্লাস হবে। একটা ক্লাসের ডিউরেশন 1 ঘন্টা থাকবে। আচ্ছা, এই সমস্ত কিছু আপনারা আজকের ক্লাস শেষ হলে যখন রুটিন প্রকাশ হবে তখন সেটা আপনার স্পষ্ট হয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমরা শাইখদের কাছ থেকে বেশি কথা শুনবো ইনশাল্লাহ। আমি শুরুতেই আমাদের ফিক বিষয়ক যিনি ক্লাস নেবেন শেখ শরীফুল ইসলাম মাদানী, আমি শাইখকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা এবং শিক্ষার্থী মণ্ডলী এবং আমাদের সামনে অতিথি মণ্ডলী সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং মুবারক জানাচ্ছি হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির পক্ষ থেকে। তো আমি প্রথমে দুই একটি কথা বলবো, কথা বেশি বলবো না। সেটা হলো যে আমরা যারা এখানে ক্লাস করার জন্য, শিক্ষা অর্জনের জন্য অংশগ্রহণ করছি, তারা যেন একমাত্র শিক্ষা অর্জনেরই ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে, আকাঙ্ক্ষা আগ্রহটা যেন অনেক বেশি থাকে। এটা প্রথম নসিহত। আমাদের প্রথমেই দেখা যায় যে প্রথমে আমরা অনেক আকাঙ্ক্ষা আগ্রহ নিয়ে আমরা এখানে অ্যাটেন্ড করি, ভর্তি হই, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে বিভিন্ন দুনিয়াবী ব্যস্ততার কারণে ক্লাসে আর বেশি থাকছি না। পরবর্তীতে হয়তো বা ভিডিও কেউ শুনে নিচ্ছি, ঠিক আছে, কিন্তু সরাসরি ক্লাসে উপস্থিত থাকার যে গুরুত্ব, এটা আসলে পরবর্তী ভিডিও শুনলে হয় না। এজন্য সকলকে অনুরোধ করব যে যে কোনো ভাবেই, যেহেতু এটা মোবাইলের মাধ্যমে ক্লাস হয়, আপনি যদি কোনো জায়গায় থাকেন
সেখানে আপনি মোবাইলের মাধ্যমে ক্লাসে অংশগ্রহণ করবেন, এটাকে গুরুত্ব দিবেন। 2 নম্বরে যেটা বলতে চাই যে আমরা শেখার জন্যই প্রশ্ন করব। এখানে আমরা যেহেতু শেখার জন্য এসেছি, এখানে কিন্তু কাউকে কি করব আমি, অনেকে আছে কি, অনেক সময় দেখা যায় যে আহ, শেখার চাইতে নিজের পাণ্ডিত্য অনেক সময় বেশি জাহের করে অনেক সময়। এটা আসলে ঠিক নয়। আমরা সবাই শিক্ষার্থী, আমরা যারা পাঠদান করছি এবং যারা পাঠ নিচ্ছেন, হ্যাঁ, সবাই আমরা শিক্ষার্থী, আমরা কেউ কিছু নই। আমরা আপনাদের থেকে কিছু শিখবো, আমাদের থেকে আপনারা কিছু শিখবেন, এটাই হলো ব্যাপার। তা আমরা চেষ্টা করব সবসময় শিক্ষার্থী, আমরা তালিবু ইলম, এলেম অর্জনের মানসিকতা নিয়েই আমরা এখানে এসেছি, অন্য কিছু নয়। আলহামদুলিল্লাহ, শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা আমরা জানি। তো বর্তমানে আমরা সুশিক্ষায় জাতির মেরুদণ্ড আমাদেরকে বলতে হয়, এটা সুশিক্ষা অর্জনের একটা অন্যতম মাধ্যম। আমরা আমাদের সন্তানদেরকে লালন পালন করব, তাদেরকে কি শিক্ষা দিব? তো সেখানে আমরা অনেক বাবা মা, অনেক অভিভাবক যারা দিনী শিক্ষায় শিক্ষিত নই, এজন্য আমাদের পরিবারকে শিক্ষা দিতে পারি না। আবার এই বয়সে এসে আমরা কোনো জায়গায় যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হব, সেটাও সুযোগ হয় না। এজন্য এটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যে আপনি আপনার ঘরে বসে থেকে, হ্যাঁ, আপনার বিছানায় বসে থেকে আপনি ভালো ভালো উস্তাদের মাধ্যমে শিক্ষা অর্জন করছেন। এটা অত্যন্ত একটা সুযোগ, আপনার বড় সুযোগ, এবং এটাকে অত্যন্ত গুরুত্বের সাথেই আমাদের দেখতে হবে। তো যাই হোক, হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি যে আপনাদের জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করেছে, এই জন্য হাদিস ফাউন্ডেশন ইসলামিক একাডেমি বা হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমিকে আসলে ধন্যবাদ। এবং হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড এর একটা যেহেতু অঙ্গ প্রতিষ্ঠান, এটা তাদের সেটা মানে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডকে ধন্যবাদ দেওয়া দরকার আমাদের, যে তারা এত এত এই সুন্দর, এমন সুন্দর ব্যবস্থাপনা আপনাদের জন্য করেছেন। তো যাই হোক, আমি আর কোনো কথা বাড়াবো না। ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আপনারা যে উদ্দেশ্যে এখানে ভর্তি হয়েছেন, আল্লাহ তালা আপনাদের সেই উদ্দেশ্যকে পূর্ণ করুন। আমিন। এবারে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। আমরা আমাদের ফিকহ বিষয়ক যিনি ক্লাস নেবেন শেখ শরীফুল ইসলাম মাদানী, আমরা ওনার কাছ থেকে কিছু কথা শুনছিলাম। আচ্ছা, এর মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন, আমি খুব সংক্ষেপে প্রশ্নের উত্তর দিয়ে দেই। একজন বোন প্রশ্ন করেছেন যে মেয়েরা কিভাবে প্রশ্ন করবে। আপনার এখন যেখানে লিখছেন চ্যাটে, এই চ্যাটে মেয়েরা লিখে প্রশ্ন করবে। যদি একান্ত শাইখের সঙ্গে কথা বলা প্রয়োজন হয়ে পড়ে, সেই ক্ষেত্রে ক্লাসের বাইরে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা শাইখের সঙ্গে সরাসরি প্রশ্ন করার সুযোগ করে দেবো ইনশাল্লাহ। এরপর সার্টিফিকেট বোর্ড কর্তৃক দেওয়া হবে কিনা, জি, আমাদের সার্টিফিকেট দেওয়া হবে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড কর্তৃক। তবে এই সার্টিফিকেটটা হবে অনলাইন সার্টিফিকেট, এবং যেটা আপনি আমরা পিডিএফ আকারে দিয়ে দিব, আপনি ওটা যে কোনো দোকান থেকে, কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করতে পারবেন এবং ওটা কাছে রাখতে পারবেন। আর এই সার্টিফিকেটটা আপনার একটা এক্সট্রা অর্জন হিসেবে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির মধ্যে এটা পড়বে, এবং এটা আপনি যে কোনো চাকরি পরীক্ষা বলেন কিংবা অন্য কোথাও বলেন, আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা কাজে আসবে ইনশাল্লাহ। এরপর কোন কোন বই থেকে পড়ানো হবে বললে ভালো হতো। এটা হচ্ছে নির্দিষ্টভাবে কোনো বই মেনশন করা হবে আপাতত হচ্ছে না। তবে শায়েখরা একাধিক বই থেকে, একাধিক গ্রন্থ থেকে নির্বাচিত তাদের লেকচার শিট তারা তৈরি করেন, এবং সেখান থেকে মূলত পড়ানো হয়। এরপরেও যারা আমরা অধিক জ্ঞান অর্জন করতে চাই, আরো জানতে চাই, সেক্ষেত্রে শায়েখকে বললে শায়েখ দুই তিনটা বইয়ের নাম রিকমেন্ড করবেন ইনশাল্লাহ। সেটা ক্লাসের শায়েখ বিস্তারিত বলবেন। এরপরে নোট, নোট করতে হবে কিনা। আচ্ছা, নোট তো অবশ্যই আপনাকে করতে হবে, তার কারণ যে লেকচার শিট থাকবে, এর পাশাপাশি সব কথা তো আর সেখানে লেখা থাকবে না। যেটা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে সেটা আপনি লিখে রাখলেন, যেটা আপনার পরবর্তী সময়ে কাজে লাগবে। আচ্ছা, এরপরে একজন ভাই বলছেন কোর্স শেষে কি শুধু সার্টিফিকেট দেওয়া হবে নাকি সাথে বইও দেওয়া হবে। এটা বিশেষ প্রয়োজন, আমাদের পুরস্কার থাকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তাদের ক্ষেত্রে আমাদের পুরস্কার থাকে একটা, ওই হিসাবে আপনি যদি সেখানে বিজয়ী হন অবশ্যই বই পুস্তক পাবেন। আর এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, যে সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্রে বা সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে আমাদের যে শেষ পরীক্ষাটা হবে, কোর্স সমাপনী পরীক্ষা, ওইখানে ন্যূনতম 50% নম্বর পেতে হবে। যদি পরীক্ষা হয় 100 মার্কের মধ্যে, তাহলে আপনাকে 50 মার্কস পেতে হবে। যদি 50 মার্কসের মধ্যে পরীক্ষা হয়, তাহলে আপনাকে 25 পেতে হবে। মোট কথায় যেই নাম্বারের পরীক্ষা হবে সেইটার 50% নম্বর পেতে হবে, তাহলে সার্টিফিকেট দেওয়া হবে। এরপরে একজন বোন প্রশ্ন করছেন যে পরীক্ষার রুটিন দেওয়া হবে কিনা। জি, পরীক্ষার রুটিন তো অবশ্যই দেওয়া হবে। এবং পরীক্ষা দেওয়া, আমাদের পরীক্ষার পদ্ধতিটা হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে, যেটা আপনারা গুগল ফর্মে যখন ভর্তি ফর্ম পূরণ করেন ওই রকম ভাবেই জাস্ট আপনি শুধু টিক চিহ্ন দিবেন,
তাহলে এটা হয়ে যাবে। আর পরীক্ষা দেওয়ার জন্য আমাদের লম্বা সময় থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই জন্য পরীক্ষা দেওয়া নিয়ে কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনার ফাঁকা সময় অনুযায়ী আপনি পরীক্ষা দিলেই সেটা হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে 10টা ক্লাস এর পর এক্সাম হবে। সেটা কিভাবে হবে? আমি তো বললাম এমসিকিউ পদ্ধতিতে হবে। সেটা আগে রুটিন প্রকাশ করা হবে। যা আমরা লিঙ্ক দিব, ওই লিঙ্কে ঢুকে আপনি আপনার যে কোনো সময়ে পরীক্ষা দেবেন। তবে পরীক্ষার নির্ধারিত যে সময়, যদি দেখা যাবে যে কোনো পরীক্ষার সময় 30 মিনিট, কোনোটার 10 মিনিট এরকম থাকবে, তো নির্ধারিত ওই সময়ের মধ্যে পরীক্ষা দিতে হবে। সাপোজ আমাদের পরীক্ষা দেওয়ার লিঙ্কটা ওপেন থাকবে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত। এর মধ্যে আপনি যখন থেকে পরীক্ষা দেওয়া শুরু করবেন, তখন থেকে পরীক্ষার নির্ধারিত সময় শুরু হবে। সেটা 10 মিনিট হলে 10 মিনিট, আধা ঘন্টা হলে আধা ঘন্টা, এটা যেমন হবে পরীক্ষার সময় ওই রকম ভাবেই জানতে পারবেন। এগুলো আপনারা কোর্স শুরু হলে বিস্তারিত বুঝতে পারবেন এবং অভ্যস্ত হয়ে গেলে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, কোর্স আউটলেট কি পিডিএফ আকারে পাওয়া সম্ভাবনা আছে কিনা? জি, কোর্সের আউটলেট 40টা ক্লাসে কি কি পড়ানো হবে, না আউটলাইন আর কি, কি কি পড়ানো হবে এটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা, সিলেবাস থাকবে কিনা? আমাদের যে বিষয়গুলো বলা হয়েছে, যে 6টা বিষয়, এগুলো আমাদের মেন সিলেবাস। আর ভিতরে যে সিলেবাসটা সেটা আমরা ক্লাস শুরু হলে শেয়ার করবো ইনশাল্লাহ। আমাদের কি শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেলে মেয়ে এখানে থাকবে, নাকি মেইন ক্লাস ছাড়া কোনো পার্টিসিপেন্টের গ্রুপ থাকবে কিনা? জি, ছেলেদের এবং মেয়েদের চর্চা করার জন্য আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, যে গ্রুপটা আমরাই খুলে দেব। এবং ওইখানে শুধু ছেলেরা ছেলেদের গ্রুপে আর মেয়েরা মেয়েদের গ্রুপে, এবং আপনারা সেখানে চর্চা করতে পারবেন। ক্লাস কি প্রতিদিন হবে কিনা? আমরা আগে বললাম যে ক্লাস হবে সপ্তাহে 2 দিন, সপ্তাহে 3 দিন, শনি সোম বুধ রাত 8টা থেকে 10টা পর্যন্ত। এরপর হচ্ছে অনেক লম্বা সময় পেলে পরীক্ষায় তো অনেকে অসৎ উপায় অবলম্বন করতে পারে, সেক্ষেত্রে টাইম ফিক্সড করে দেওয়া ভালো হতে পারে। যে আমাদের আগের কোর্সের এরকম সময় ছিল, আপাতত আমাদের ওইটাই আছে। তবে এটা অবশ্যই আপডেট করা হবে এবং অসৎ উপায় যেন কেউ অবলম্বন করতে না পারে সেটাও চেষ্টা করা হবে ইনশাল্লাহ। সব মিলিয়ে আমরা পরীক্ষার বিষয়গুলো কোর্স শুরু হলেই ভালো মতো বুঝতে পারবো। আপাতত আমরা আমাদের শাইখদের কাছ থেকে কথা শুনি। এ পর্যায়ে আমাদের তাফসির বিষয়ক যিনি ক্লাস নেবেন, ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম স্যার, আমরা তার কাছ থেকে মূল্যবান বাণী শোনার জন্য প্রয়াস পাবো ইনশাল্লাহ। আমি স্যারকে তার মূল্যবান বাণী উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুপ্রিয় উপস্থিতি, আজকের আমাদের এই প্রথম ক্লাসে উদ্বোধনী ক্লাসে উপস্থিত আছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব। সেই সাথে আমাদের ফিকহ বিষয়ের শিক্ষক আছেন আহ, মোহাম্মদ শরীফুল ইসলাম মাদানী, এবং অনলাইনে আমাদের অন্যান্য শিক্ষকবৃন্দ যুক্ত আছেন। আর যে সমস্ত শিক্ষার্থী ভাইয়েরা বোনেরা এখন উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই আমাদের কাছে অনেক ভাই প্রশ্ন করে থাকেন যে এই বয়সে এখন ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু দিন শিক্ষা আমরা গ্রহণ করতে পারিনি। তখন তাদের এই আফসোসটা আমাদের কাছে অত্যন্ত কষ্টের মনে হয়। কারণ এখন এই পরিস্থিতি, এই বয়সে এসে আবার কোনো একাডেমিক শিক্ষা গ্রহণ করা তাদের পক্ষে একদমই সম্ভব না। ফলে তারা খুঁজে বেড়ান যে কোথায় গেলে এখন একটু দিনের মানে শিক্ষা অর্জন করতে পারেন। হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি সেই সুযোগটা করে দিয়েছে। অনলাইন ভিত্তিক আরো শিক্ষা প্রতিষ্ঠান আরো রয়েছে বাংলাদেশে, কিন্তু সহিহ হাদিস ভিত্তিক শিক্ষা, এটা হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমিতেই শুধু পাওয়া যায়। এখানে কোনো জাল জয়ীফ হাদিস আমরা সাধারণত বলি না বা বলার চেষ্টা করি না। তো এখান থেকে যে শিক্ষাটা পাওয়া যাবে সেটা আমরা বলবো যে মানুষের দিক নির্দেশনার জন্য যথেষ্ট হবে। আল্লাহ মানুষের শিক্ষার গুরুত্বের দিকে লক্ষ্য রেখেই প্রথম যে আয়াত নাজিল করলেন সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে আমাদের শিক্ষাটা আমাদের প্রতিপালকের নামে হওয়া উচিত, যে শিক্ষার মাধ্যমে আল্লাহকে চেনা যায়, জানা যায় এবং তার বিধানসমূহ অবগত হয়ে সেটা মানা যায়। তাহলে সেই শিক্ষা কেবল দ্বীনি শিক্ষার মধ্যেই রয়েছে। আজকে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি যে কয়েকটি বিষয় নির্বাচন করেছে সেগুলি মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন না জানলে, না বুঝলে যেমন দ্বীনের মৌলিক বিষয় জানা যায় না, তেমনি কোরআনের ব্যাখ্যা হাদিস জানাটা আমাদের জন্য জরুরি। সেই সাথে রাসূলের জীবনী না জানলে
যিনি আমাদের জন্য এই দিন নিয়ে এসেছেন, তার চরিত্র, তার জীবন চরিত্র, তার চলাফেরা কেমন ছিল, সেটা যদি আমরা না জানি, তাহলে মানে একেবারে মোত্তাকি, প্রকৃতপক্ষে মোত্তাকি হওয়াটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। আর সেই সাথে আমাদের দৈনন্দিন জীবনের যে মাসলা মাসাইলগুলি আছে, সেগুলিও আমাদের প্রয়োজন হয়। তো এই সব বিষয়গুলি নিয়েই কিন্তু হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির আজকের এই আয়োজন, ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ কোর্স। তো এখানে আমরা সব ভাইদেরকে আহ্বান জানাই, এবং তাদের উদ্দেশ্যে আমাদের একটাই কথা থাকবে, সেটা হলো এই: প্রথমে অনেকে অনেক আগ্রহ নিয়ে ভর্তি হন, কিন্তু আস্তে আস্তে তাদের আগ্রহে ভাটা পড়ে। দেখুন, আপনি যদি এই জিনিসটাকে আপনি জান্নাত পাওয়ার ওসিলা হিসেবে গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনার এই আগ্রহের ভাটা পড়া আদৌ উচিত নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান আলাল জান্নাহ। যে ব্যক্তি দিন শিক্ষার জন্য পথ চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই পথটা, জান্নাতের পথটা সহজ করে দেন। তাহলে আমরা এই জীবনের একটা প্রৌঢ় অবস্থায় এসে, কিংবা আমরা যৌবনকালে হই না কেন, যেখানেই হই না কেন, আজকে একাডেমিক শিক্ষা যাদের গ্রহণ করা সম্ভব নয়, তারাও যে ছাত্র হয়ে দিন শিক্ষা গ্রহণ করতে পারেন, এটা একটা আমাদের বিশেষ সুযোগ। তাহলে আপনি যদি এটাকে জান্নাত লাভের ওসিলা হিসেবে আপনি গ্রহণ করেন, তাহলে এই আগ্রহ আমাদের কখনো ভাটা পড়বে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে শেখে, যে কোরআন শেখে এবং শিক্ষা দেয়। তাহলে এখানে তো কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, তাহলে আপনি কোরআন শিখছেন, আপনি একজন শ্রেষ্ঠ মানুষ। আবার আমরা আপনাদেরকে সহযোগিতা করছি, আমরা ওই শ্রেষ্ঠত্বের কাতারে আমরা থাকতে চাই। সর্বোপরি আমরা এই দিন শিক্ষার মাধ্যমে আমরা ইহকালীন জীবনে যতটুকু লাভবান হই না হই, আমরা পরকালীন জীবন যেন আমাদের সুগম হয়, জান্নাত পাওয়াটা এবং জাহান্নাম থেকে আমাদেরকে পরিত্রাণ পাওয়াটা আমাদের জন্য সহজ হয়, আমরা সেই বিষয়টাই সামনে রাখি। এবং সেজন্যই আমরা আমাদের গুরুত্বপূর্ণ সময়টুকু ব্যয় করি। একটা বিষয় না বললেই নয়, সেটা হলো এই: আমাদের যেসব শিক্ষার্থী ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তাদের উদ্দেশ্যে তাদের জানা দরকার যে একটা ক্লাস তৈরি করতে একজন শিক্ষকের কিন্তু অনেকটা সময় ব্যয় করতে হয়। যে ক্লাসের একটা নোট তৈরি করতে হয়, অর্থাৎ যে শিট আমরা আপনাদেরকে দেব, ক্লাসের যে শিটটা, সেটা তৈরি করতে অনেকটা সময় লাগে। নিজেকেও মোতালা না করে, নিজে আগে পড়ে না এসে আমরা যদি এই ক্লাসে অংশগ্রহণ করি, তাহলে সেটা আমাদের জন্য সঠিক হবে না। কারণ আমার জানার মধ্যে ভুল থাকতে পারে, যখন আমি আগে দেখে আসবো তখন হয়তো সেই ভুলটা ঘটবে না। সুতরাং এইভাবে একজন শিক্ষক কিন্তু অনেক কষ্ট করে ক্লাসটা তৈরি করেন। এখন আপনারা যারা অংশগ্রহণকারী ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তারা যদি ক্লাসটাকে গুরুত্ব না দেন, অর্থাৎ তারা যদি নিয়মিত উপস্থিত না হন, নিজেরা পড়াশোনা না করেন, তাহলে কিন্তু এর কোনো গুরুত্ব থাকে না। সুতরাং আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আমরা কিন্তু আপনাদেরকে মুখস্থ করাই দিতে পারবো না। যেমন ভাবে কলেজ ইউনিভার্সিটিতে টিচাররা শুধু লেকচার দিয়ে চলে যান, তো সেখানে কিন্তু তারা মুখস্থ করাই দিতে পারেন না। আমরা আপনাদেরকে মুখস্থ করাই দিতে পারবো না, কিন্তু আপনাদেরকে সহযোগিতা করব যে এই কাজটা করলে আপনি কোরআন সহজে বুঝতে পারবেন, এইভাবে পড়লে আপনি হাদিস অনুধাবন করতে আপনার সহজ হবে, আপনি সিরাতের যে গুরুত্বপূর্ণ দিকগুলি আছে সেইগুলি আপনাদেরকে বলে দেওয়া হবে, আপনারা স্মরণ রাখার চেষ্টা করবেন। একইভাবে আমাদের দৈনন্দিন জীবনের যে গুরুত্বপূর্ণ মাসাইলগুলি, সেগুলি আমাদের জানার জন্য যিনি ফিকহ বিষয়ের শিক্ষক আছেন, তিনি আপনাদেরকে বলবেন। আজকে বাংলাদেশে আকীদার একটা বলা যায় যে এখানে আকীদাগত দিক দিয়ে বাংলাদেশে একটা দারুণ মানে নাজুক অবস্থা চলছে। আজকে একজন মানুষ মসজিদেও সেজদা দেয়, মাজার গিয়েও সেজদা দেয়, আল্লাহর কাছেও চায়, আবার বান্দার কাছেও চায়। তাহলে এই যে আকীদাগত যে বিভ্রান্তি, এগুলো থেকে উত্তরণের একটাই পথ, যে আকীদা আমাকে জানতে হবে, সঠিক আকীদা আমাকে অনুধাবন করতে হবে, এবং সেটাই আমাকে অবলম্বন করতে হবে। তাহলে আকীদা বিষয়ে আমাদেরকে লেখাপড়া করা, আমাদেরকে জানা, এটা অত্যন্ত জরুরি। সুতরাং আমি অংশগ্রহণকারী ভাইদেরকে, বোনদেরকে বলবো যে আপনারা অবশ্যই এই বিষয়গুলি মনোযোগ দিয়ে যেমন শুনবেন, ঠিক তেমনি ভাবে এই বিষয়গুলি নিজেরাও চর্চা করে, এবং এটা আপনি দাওয়াতের মাধ্যম হিসেবে গ্রহণ করতে পারেন অন্য আপনাদের পরিবারের সদস্যদেরকে, এবং আপনার সমাজে, আপনার আশপাশে সমস্ত লোকের কাছে আপনি কিন্তু এগুলি পৌঁছে দিতে পারেন। তো সেজন্য এটা কিন্তু আপনার জন্য যেমন দুনিয়াতে এটা একটা ফায়দা হতে পারে, ঠিক তেমনি ভাবে আখেরাতে এটা আপনার মুক্তির একটা ওসিলা হতে পারে। সুতরাং কোনোভাবেই যেন আমাদের এই আবেগে কিংবা আমাদের এই প্রচেষ্টায় যেন ভাটা না পড়ে, আমরা শতভাগ উপস্থিত থাকার চেষ্টা করব। একান্ত যদি আমাদের বাধ্যগত কোনো অবস্থা না হয়, তাহলে আমরা অনলাইনে যুক্ত থেকে আমরা ক্লাসগুলি উপস্থিত থেকে করার চেষ্টা করব। তাতে শিক্ষক যেমন তিনি পড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, ঠিক তেমনি ভাবে তিনি যে মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন, এই জন্য তিনি আনন্দিত হবেন ইনশাআল্লাহ। সেজন্য আমরা সবাইকে আমরা অংশগ্রহণের অনুরোধ জানাই,
এবং সশরীরে উপস্থিতির অনুরোধ জানাই, অনলাইনের মাধ্যমে হলেও। সর্বোপরি যারা আমাদের এই ব্যবস্থা করে দিয়েছেন, হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি, আমরা সেই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। এবং মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে সুযোগ করে দিয়েছেন, এবং অনেকের ভাগ্যে কিন্তু এটা হয় না যে তিনি এই দিনী শিক্ষা গ্রহণ করবেন। তাহলে আল্লাহ যে আমাদেরকে সুযোগ দিচ্ছেন, সেজন্য আল্লাহর আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। পরিশেষে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাজাকাল্লাহ খায়রান। অসংখ্য ধন্যবাদ আমাদের তাফসির বিষয়ক সম্মানিত শিক্ষক ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম স্যারকে। আমরা তার কাছ থেকে ইসলামের অনেক বিষয় জানতে পারলাম, এবং আমরা পড়াশোনাটা কিভাবে করব আর সামনের দিকে কিভাবে আগাবো যেন এনার্জি ঠিক থাকে, আর আমাদের এখন কি করা প্রয়োজন আমরা সেগুলো জানলাম। এরপরে আমাদের সাথে যুক্ত আছেন সৌদি আরব থেকে আমাদের সিরাত বিষয়ক যিনি ক্লাস নেবেন, ডক্টর মিজানুর রহমান মাদানী। আমরা স্যারকে এখন কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা শুরু করি ইনশাল্লাহ। قال الله سبحانه وتعالى في كلامه المجيد: لقد كان لكم في رسول الله أسوة حسنة. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই দিনী মজলিসে, এই ভার্চুয়াল সমাবেশে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। 1 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সে উপস্থিত আজকে ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এবং ডিপ্লোমা কোর্সের সম্মানিত শিক্ষকবৃন্দ, এবং উপস্থিত আছেন আমাদের সাথে জ্ঞান পিপাসু এক ঝাঁক দিনী ভাই এবং বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দান করেছেন দিনী জ্ঞান অর্জন করার জন্য হাদিস ফাউন্ডেশন একাডেমির মাধ্যমে। এটা আল্লাহর শুকরিয়া। আর ইলম অর্জন হয়, অর্জিত হয় জানার মাধ্যমে, জ্ঞান অর্জন করার মাধ্যমে। বলা হয়ে থাকে আল ইলমু বিত্তাআল্লুম, জ্ঞান অর্জন করার মাধ্যমে ইলম অর্জিত হয়। ইলম এমনিতেই আসে না। হ্যাঁ, কিছু বিষয় জেনেটিক্যালি মানুষ জানতে পারে, শিখতে পারে, কিন্তু বেশিরভাগগুলি আমাদেরকে পরিশ্রম করে, কষ্ট করে, সময় দিয়ে, শ্রম ব্যয় করে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হয়। সেই পথে আপনারা এসেছেন, আল্লাহ শুকরিয়া যে আপনারা শত ব্যস্ততার মধ্যে, অনেক এখানে ছাত্রছাত্রী আছেন, অনেকেই কর্মজীবনে আছেন। এই ব্যস্ততম জীবনের মধ্য থেকে, যেই জীবনে অনেক মানুষই বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তাদের জীবনের মূল্যবান সময়গুলি ব্যয় করে, হয়তো টিভি দেখে অথবা মোবাইল টিপে অথবা বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিয়ে, কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ যে আপনারা তা না করে সময়, শ্রম, অর্থ ব্যয় করে দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য যে ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে এখানে ভর্তি হয়েছেন, এই কোর্সে অংশগ্রহণ করার জন্য ইচ্ছা পোষণ করেছেন, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং আপনাদের জন্য তৌফিক কামনা করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দান করেন। এবং জ্ঞান অর্জন হয়, অর্জিত হয়, এর অনেকগুলি কিছু নীতি আদর্শ আমাদেরকে ফলো করতে হয়। আমি তার মধ্যে 3টি কথা এখানে বলবো। একটি হলো আল ইখলাস, জ্ঞান অর্জন করার ক্ষেত্রে। আপনি এই কোর্সে ভর্তি হয়েছেন জ্ঞান অর্জন করার জন্য। এই কোর্স থেকে যাতে আপনারা শিখতে পারেন, জানতে পারেন, এর জন্য, এই জ্ঞান অর্জন করার জন্য আপনারা ইখলাসকে সর্বাগ্রে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কেবলই বা শুধুই তারই সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, আমাদেরকে এবং আপনাদেরকে। এতে কি হবে? এই জ্ঞান জ্ঞান অর্জনের পথে আমাদের বরকত হবে ইনশাআল্লাহ, তারপর তৌফিক আমরা পাবো ইনশাআল্লাহ। যদি ইখলাস না থাকে তাহলে সেখানে কোনো বরকত আসবে না, আমরা হয়তো বঞ্চিত হব সত্যিকার অর্থে দিনের জ্ঞান অর্জন করা থেকে। দ্বিতীয়ত, অনেক সবরের দরকার হবে। দীর্ঘ সময় 1 বছর মেয়াদী কোর্সে আপনাদের সবরের প্রয়োজন হবে। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সবরের সাথে, ধৈর্যের সাথে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। সেই সাথে 3 নম্বর যে বিষয়টি বলবো, আল মুজাহাদা, অর্থাৎ জুহুদ। আপনাদেরকে পরিশ্রম করতে হবে। শুধু মানে শুনলাম বা শুধু পরীক্ষা দেব, পরীক্ষায় পাশ করবো, সার্টিফিকেট নেবো, এটা নয়। আসলে জানার জন্য সত্যিকার অর্থে যে পরিশ্রম করা দরকার,
সেই পরিশ্রম করতে হবে, তাহলে সত্যিকার অর্থে জ্ঞান অর্জন করা সম্ভব। আরো অনেক ওসিলা, অনেক মাধ্যম আছে জ্ঞান অর্জন, আমি সংক্ষেপে 3টি বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না। আল্লাহ তাআলা যেন আমাদের এই কোর্সে বরকত দান করেন এবং আমাদের সময় শ্রমে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন। পরিশেষে আমাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাজাকাল্লাহ খায়রান, অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন সৌদি আরব থেকে যিনি আমাদের আকীদা বিষয়ক ক্লাস দেবেন, শেখ শরীফুল ইসলাম মাদানী। আমরা শেখকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা ওয়ালা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 1 বছর মেয়াদী অনলাইন একাডেমির প্রথম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। শান্তি ও দরুদ বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমাদের এই প্রথম ক্লাসে আমাদের সাথে আছেন হাদিস ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান, আমাদের সম্মানিত ওস্তাদ বৃন্দ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জ্ঞান পিপাসু ভাই এবং বোনগণ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের প্রচেষ্টাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো আলহামদুলিল্লাহ, আমাদের ওস্তাদ বৃন্দ আজকের শুরু থেকে অনেক সুন্দর সুন্দর কথাবার্তা বলেছেন, বিভিন্ন কিছু দিক নির্দেশনা তারা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, তো সেই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আমি সেই কথাগুলো আবার রিপিট করতে চাই না। তো আমাদের এই 1 বছর মেয়াদী যে কোর্সটা, যেটা আলহামদুলিল্লাহ আজ থেকে শুরু হচ্ছে, সেখানে প্রত্যেক অংশগ্রহণকারীকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে দিনের জন্য, দিনের স্বার্থে এটাকে কবুল করেন। যদি আমরা প্রত্যেক অংশগ্রহণকারী এটাকে ইবাদত মনে করে একমাত্র দিন শিক্ষার উদ্দেশ্যেই, কোরআন সুন্নাহর বেসিক শিক্ষার জন্যই, ইসলামী আকীদা তাওহীদের বেসিক শিক্ষার উদ্দেশ্যে আমরা বেছে নিতে পারি, তাহলে আশা করি ইনশাআল্লাহ আমরা একেবারে শেষ পর্যন্ত আমরা মুদাওয়ামা করতে পারবো, স্থায়ী এবং নিয়মিত আমরা করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এর মধ্যে যদি আমরা অন্য কোনো উদ্দেশ্য রাখি, তাহলে দেখা যাবে যে অনেক সময় অনেকে আগ্রহ পাবে না। এজন্যই প্রত্যেক এর জন্য যে প্রত্যেক বেশ কিছু নসিহা আমাদের ওস্তাদগণ করেছেন, তার মধ্যে একটি হলো ইখলাসুন নিয়াহ। প্রত্যেককেই ইখলাসের সাথে এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে আমাদের এই কোর্সটা। কারণ আমরা যদি ওই হাদিসটার দিকে খেয়াল করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার রাসূলের মাধ্যমে যে হাদিস শিক্ষা দিয়েছেন, সহিহ মুসলিম এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমাস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। যখন কিছু মানুষ কোনো আল্লাহর ঘরে বা কোনো জায়গায় একত্রিত হয়, তারা একত্রিত হয় কোনো মিটিং এ, কোনো জায়গায়, ইয়াতলুনা কিতাব আল্লাহ, তারা সেখানে আল্লাহর কিতাব তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে। ওয়াতাদারাসুনাহু বাইনাহুম, তারা পরস্পরের মধ্যে কোরআন হাদিস শিক্ষার জন্য আলোচনা করে। বিভিন্ন জায়গায় তারা একত্রিত হয়ে কোরআন কোরআন সুন্নাহ শিক্ষার জন্য তারা একত্রিত হয়ে আলোচনা করে, পর্যালোচনা করে। ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনাহ, তখন আল্লাহর পক্ষ থেকে সেই মাজলিসের উপরে, সেই বৈঠক, সেই মিটিং এর উপরে সরাসরি সাকিনাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। অগশিয়াতহুমুর রাহমাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এর ফেরেশতাগণ সেখানে সেই মাজলিসকে তারা ঢেকে রাখে। ও হাফাতহুমুল মালাইকা, এবং আল্লাহর রহমতের মাধ্যমে তার যে ফেরেশতাগণ রয়েছে তারা সেই মাজলিসে একত্রিত হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ, এবং সেই মানুষগুলো সম্পর্কে আল্লাহর নিকটে রিপোর্ট পেশ করা হয়। সম্মানিত প্রিয় আজকের উপস্থিতি, সকলের উদ্দেশ্য করে এই হাদিসটা আমি বলার একটাই কারণ, যে যাতে করে আমরা যেই কোর্সটা শুরু করতে চাচ্ছি, আমাদের সকলের নিয়তটা এমন হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে যেটা বললেন, যাতে করে এই হাদিসের অনুযায়ী, এই হাদিসের দিকে খেয়াল করে আমরা এই কোর্সটা আমরা কন্টিনিউ করতে পারি ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমাদের ইহলৌকিক এবং পারলৌকিক জীবনে আশা করি এই কোর্সগুলো, এই ইসলামের বেসিক শিক্ষাগুলো আমাদের জন্য পরকালীন জীবনের পাথে হবে ইনশাআল্লাহ তাআলা। এজন্য প্রত্যেককে আমরা একান্তভাবে অনুরোধ জানাবো, আপনারা প্রত্যেকেই ইখলাসের সাথে এই দার্সগুলোতে অংশগ্রহণ করবেন এবং আমরা কন্টিনিউ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না আহাব্বাল আমাল ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন ক্বাল। আল্লাহর নিকটে পছন্দনীয় আমল হলো সেটাই যেটা নিয়মিত করা হয়, যদিও সেটা পরিমাণে অল্প হয়। তো এখান থেকে আমরা
যদিও অল্প পরিমাণ শিখতে পারি, তারপরও যদি সেটা কন্টিনিউ হয়, একেবারে শেষ পর্যন্ত আপনি যেতে পারেন, সেটাই আমাদের সকলের সফলতা, আপনার জন্য এবং আমাদের সকলের জন্য সফলতা। এজন্য আমরা এই কোর্সটা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ তাআলা। আজকে যেমন মাশাআল্লাহ অনেক উপস্থিতি রয়েছে, আমরা ইনশাআল্লাহ দেখতে চাই এই কোর্সের শেষ পর্যন্ত আমরা এভাবেই অনেক সংখ্যক উপস্থিতি দেখতে চাই ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইখলাসের সাথে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো এই কোর্সগুলোতে ইসলামের সঠিক এবং সালাফদের মানহাজ অনুযায়ী কোরআন সুন্নাহর বিভিন্ন বিষয়গুলো পাঠদান করানো হবে। আলহামদুলিল্লাহ, আমরা ইসলামিক আকীদা তাওহীদ, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, একজন মুসলিমের সবচেয়ে দামি সম্পদ তার সঠিক সঠিক আকীদা বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সঠিক আকীদা, তার রাসূল সম্পর্কে সঠিক আকীদা, দ্বীন ইসলামের অন্যান্য রুকুন সম্পর্কে সঠিক আকীদা বিশ্বাস। তো এইগুলো যেটা প্রত্যেক মুসলিমের এই বেসিক অর্জন করা অতীব ফরজ দায়িত্ব। তো সেই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা আপনাদের নিকটে উপস্থাপন করবো ইনশাআল্লাহ তাআলা, পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে সালাফদের মানহাজ অনুযায়ী। তো ইনশাআল্লাহ আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সকলেই আল্লাহর নিকটে তাওফিক কামনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের প্রত্যেককে উত্তম তাওফিক দান করেন এবং এই অনলাইন একাডেমি কর্তৃক আয়োজিত 1 বছর মেয়াদী কোর্সে আমরা শেষ পর্যন্ত থাকতে পারি এবং কিছু অল্প হলেও শিখতে পারি। তো আমি বেশি কথা বাড়াবো না ইনশাআল্লাহ তাআলা। তো এটাই আমাদের আজকের এই প্রথম ক্লাসের দাবি, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত সুন্দরভাবে এই কোর্সে অংশগ্রহণ করার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আর সর্বশেষে আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং হাদিস ফাউন্ডেশন এই যে উদ্যোগ নিয়েছে, কর্তৃপক্ষকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাযায়ে খায়র দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আহসানুল জাযা ওয়া বারাকা ফীহিম। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাজাকাল্লাহ খায়রান। অসংখ্য ধন্যবাদ শেখ শরীফুল ইসলাম মাদানীকে। উনি আমাদের আকীদা বিষয়ক ক্লাস নেবেন। আমরা শায়খের ক্লাসগুলো উপভোগ করবো ইনশাল্লাহ। এর মাঝখানে অনেকে অনেক কমেন্ট করেছেন। ক্লাসের শুরুতে অ্যাডমিট প্লিজ ভিডিও অফ রাখবেন পার্টিসিপেন্ট। আচ্ছা, এটা আমরা আগামী দিন থেকে সেটিংটাই বন্ধ রাখবো, কারো ক্যামেরায় আর অন থাকবে না ইনশাল্লাহ। একজন ভাই বলছেন, একটি কোম্পানিতে চাকরি করি, আমার ডিউটি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, আর এখানে ক্লাস শুরু হয় 8টা থেকে। আচ্ছা, উনি মানে পরে যুক্ত হয়েছেন। আমরা আগে বলেছি আমাদের ক্লাস রেকর্ড থাকবে, চাইলে পরবর্তী সময়ে দেখতে পারবেন ইনশাল্লাহ। এ পর্যায়ে আমাদের আমাদের আজকের শেষ এবং প্রধান অতিথির ভাষণ বক্তব্য রাখবেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব। আমি স্যারকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুন ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধিভুক্ত প্রতিষ্ঠান হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি কর্তৃক আয়োজিত ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ কোর্সের তৃতীয় ব্যাচের আজকে প্রথম ক্লাস। এই ক্লাসে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং সেই সাথে দেশের বাংলাদেশ সহ ইন্ডিয়া এবং প্রবাসের বিভিন্ন প্রান্ত থেকে সম্মানিত শিক্ষার্থী মণ্ডলী। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমরা হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি কর্তৃক ডিপ্লোমা কোর্স, যেটি 1 বছর ধরে পরিচালিত হচ্ছে, এক বছর মেয়াদি পরিচালিত হচ্ছে, এই কোর্সটিতে আমরা প্রথম ক্লাসে আজকে এই আজকে শুরুটা করতে পারছি। এখানে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছেন ইনশাআল্লাহ। এর পূর্বেও গত 2 ব্যাচে আলহামদুলিল্লাহ অসংখ্য শিক্ষার্থী এখান থেকে তারা দার্স গ্রহণ করেছেন এবং অত্যন্ত উপকৃত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি যে আমাদের যারা এবছর ভর্তি হলেন তারা ইনশাআল্লাহ একইভাবে আমাদের অনলাইন একাডেমির এই সেবা গ্রহণ করবেন এবং জ্ঞান অর্জনের পথে অনেক দূর তারা অগ্রসর হবেন ইনশাআল্লাহ। আমরা সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার দ্বীনের প্রকৃত জ্ঞান, বিশুদ্ধ জ্ঞান হাসিল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জ্ঞানের গুরুত্ব সম্পর্কে অসংখ্য হাদিস বা কোরআনের আয়াত আমরা শুনেছি। আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী সেগুলো উল্লেখ করেছেন। আমি শুধু একটা আয়াতই উল্লেখ করতে চাচ্ছি। আল্লাহ বলছেন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। একজন মানুষ
তার জ্ঞানের কারণেই সে সত্য সত্য মিথ্যাকে পার্থক্য করতে পারে। জ্ঞানের মাধ্যম দিয়েই সে নিজেকে সত্য পথের পথিক বানাতে পারে। আর এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা জ্ঞান অর্জনের দিকে মানুষকে উৎসাহিত করেছেন এবং এটা স্পষ্ট করে দিয়েছেন একজন জ্ঞানী এবং মূর্খ কখনো এক হতে পারে না। অর্থাৎ জ্ঞানী তার স্তরটা সবসময় মূর্খদের উপরে থাকবে, যারা অজ্ঞ তাদের উপরে থাকবে। এবং নিঃসন্দেহে যারা জ্ঞান অর্জন করবেন, যারা যত বেশি নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাত হাসিলের জন্য অগ্রসর করবেন, তিনি নিঃসন্দেহে তত বেশি জান্নাতের পথে অগ্রসর হবেন। আজকে যারা শিক্ষার্থী আছেন তাদেরকে আমরা প্রথম যেটা নিয়ত করার জন্য অনুরোধ করব, যে আমরা যেন প্রত্যেকে এই নিয়ত করি যে আমরা জ্ঞান অর্জনের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের পথে অগ্রসর হব। এটা যেন আমাদের নিয়ত না হয় যে সার্টিফিকেট নেব বা কিছু একটা। এটা আসলে আমাদের মূল উদ্দেশ্য মোটেও না। মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেন সঠিক জ্ঞানটা অর্জন করতে পারি এবং সঠিক জ্ঞান অর্জনের মাধ্যম দিয়ে জান্নাতের পথটা যেন আমরা সুগম করতে পারি। এখন আহ হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি যে ডিপ্লোমা কোর্সটি পরিচালনা করছে, এই ধরনের অনেকগুলো ডিপ্লোমা কোর্স বাংলাদেশে বিভিন্ন মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে কেন হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমিটাকে আমরা বিশেষভাবে আপনাদের কাছে সাজেস্ট করছি, এটার কারণটা হচ্ছে এই যে অনলাইন একাডেমি অনেকগুলো রয়েছে এবং এই ধরনের কোর্সও অনেক জায়গা থেকে পরিচালিত হচ্ছে। কিন্তু আমরা এটুকু অন্তত বিশ্বাস নিয়ে বলতে পারি যে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি থেকে যে কোর্সটি পরিচালিত হচ্ছে এটি পরিপূর্ণভাবে বিশুদ্ধ সোর্সের উপর নির্ভরশীল। অর্থাৎ ইসলামকে শিক্ষা দেওয়া হয় বিশুদ্ধ সোর্স থেকে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। এটি হচ্ছে আমাদের একমাত্র মানদণ্ড এবং সালাফে সালিহিনের বুঝ, এটার মাধ্যম দিয়েই আমরা কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করি। এর বাইরে অন্য কোনো বুজুর্গ আকাবির বা এই এই সমস্ত সোর্স গুলো, এগুলো আমাদের মৌলিক সোর্স নয়। সেই জায়গা থেকে আমরা এটুকু বলতে পারি যে এখান থেকে যতটুকু শিক্ষা দেওয়া হয় সেটা সম্পূর্ণ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক, সালাফে সালিহিনের মানহাজ ভিত্তিক বিশুদ্ধ শিক্ষা। এটাই হচ্ছে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 2 নম্বর বিষয় হচ্ছে যে এটা কাদের জন্য আমরা এই যে ডিপ্লোমা কোর্সটা চালু করেছি। এটা মূলত আমাদের জেনারেল শিক্ষিত ভাইদের জন্য, ভাই বোনদের জন্য, যারা হয়তো বা দিন শিক্ষার সুযোগ সেভাবে পেয়ে ওঠেন নাই। আলহামদুলিল্লাহ এখন আল্লাহ রহমত যে আমরা লক্ষ্য করছি যে আমাদের বর্তমান জেনারেশনের মধ্যে দিন শিক্ষার ব্যাপারে একটা যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে এবং তারা চাচ্ছেন যে কোনোভাবেই যেন ভুলভাল শিখে তারা যেন তাদের দিনী জিন্দেগিটা পালন না করেন, সঠিক জিনিসটা তারা জানার চেষ্টা করছেন। তো এই জেনারেল ভাইদের জন্য, অর্থাৎ যারা মাদ্রাসায় নিয়মিত শিক্ষায় শিক্ষিত হন নাই অথবা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়েছেন কিন্তু সঠিক মাদ্রাসায় তারা পড়াশোনা করতে পারেন নাই, তো তাদের জন্য মূলত আমাদের এই আয়োজনটা। আহ তৃতীয়ত, এখানে আমাদের যারা শিক্ষক মন্ডলী রয়েছেন তারা আলহামদুলিল্লাহ প্রায় অধিকাংশই তারা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করেছেন। অর্থাৎ অত্যন্ত যোগ্য কিছু শিক্ষক আমরা পেয়েছি, যাদের মাধ্যম দিয়ে ইনশাল্লাহ আমরা আগামী একটা বছর ইনশাল্লাহ পথ চলবো। তো আপনাদের সবাইকে আমাদের অনুরোধ থাকবে যে আমাদের যে যে যোগ্য শিক্ষক মন্ডলী পেয়েছি তাদেরকে যেন আমরা মূল্যায়ন করার চেষ্টা করি এবং আমরা তাদের কাছ থেকে যেন আহ তাদের জ্ঞান থেকে যেন আমরা উপকৃত হতে পারি। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সর্বদা যেন আমরা উপস্থিত থাকি ক্লাসগুলোতে। সরাসরি উপস্থিত থাকার একটা বিশেষ গুরুত্ব আছে, তাতে একটা মানে কি বলবো এটাকে, একটা সেন্সটা নিঃসন্দেহে আরো বেশি গাঢ় থাকে এবং ক্লাসে উপস্থিত হলে যেটা হয় যে সরাসরি শিক্ষকের কাছ থেকে জানার একটা সুযোগ তৈরি হয়, কোনো প্রশ্ন থাকলে তাৎক্ষণিক করার সুযোগ হয়, যেটা হয়তো রেকর্ডেড ক্লাস থেকে ওইভাবে হয় না। আমরা কিন্তু চাইলে এটা রেকর্ডেড কোর্স করতে পারতাম, কিন্তু আমরা এটা সরাসরি কোর্স এই জন্য রেখেছি যে সরাসরি একটা বন্ধন তৈরি হয় ছাত্র শিক্ষকের মাধ্যম দিয়ে, সেটা কিন্তু রেকর্ডেড ক্লাস দিয়ে এভাবে হয় না বা সরাসরি কোশ্চিন করার সুযোগ পাওয়া যায় না। তো এই জন্য আমরা সরাসরি একটা লাইভ ক্লাস হিসেবে রেখেছি। আপনারা চেষ্টা করবেন সময় মতো এখানে ক্লাসগুলো করার জন্য। তো অনেক সময় আমাদের ব্যস্ততা থাকে, সেটা স্বাভাবিক, সেক্ষেত্রে আমরা অনলাইনে শুনে নেব, কিন্তু আমরা বেসিক্যালি চেষ্টা করব সরাসরি ক্লাসে উপস্থিত থেকে টিচারের কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য। আর আমাদের শিক্ষকরা বারবার যেটা বারবার বলেছেন যে আমাদের অনেক সময় ধৈর্য হারিয়ে যায়, যেহেতু এটা অনলাইন ক্লাস, সরাসরি ফিজিক্যাল না, এই কারণে অনেক সময় দেখা যায় আমাদের আগ্রহের কিছুটা ঘাটতি তৈরি হয়ে যায় কিছুদিন চলার পরে। তো এই জায়গাটাতে আমাদের মূল যুদ্ধ, আমাদেরকে চেষ্টা করতে হবে যেহেতু আমরা জ্ঞান অর্জন করতে নেমেছি, এটা যেন আমরা শেষ পর্যন্ত আমরা শেষটা যেন করতে পারি, এই লক্ষ্যটা যেন আমাদের থাকে। আর না হলে কিন্তু আহ শুরুতে হোঁচট খেয়ে যাব কেউ, অথবা মাঝপথে হোঁচট খেয়ে যাব এবং হারিয়ে যাব। তো এটা যেন না হয়, আমাদের নিয়তটা যেন বলিষ্ঠ থাকে, না আমি শেষ পর্যন্ত থাকবো এবং পরিপূর্ণ জ্ঞান অর্জন করে এখান থেকে যাব। একটা বছর যদি কেউ
আর নিয়মিত জ্ঞান অর্জনের চর্চায় থাকে, আমার মনে হয় ইনশাআল্লাহ আহ কি বলবো, বেসিক ইসলামিক জ্ঞান অর্থাৎ প্রাথমিক যে ইসলামী শিক্ষার জায়গাটা, এটা তিনি পরিপূর্ণভাবে আমাদের এই ক্লাসগুলো থেকে অর্জন করতে পারবেন, এটুকু আমরা নিশ্চিত বিশ্বাস নিয়ে বলতে পারি। তো আমি আর কথা বাড়াবো না, যেহেতু 9টা বেজে গেছে। তো ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে আপনারা নিয়মিত উপস্থিত থাকবেন। আজকে যেমন উপস্থিত রয়েছেন প্রথম ক্লাসে, আলহামদুলিল্লাহ শতাধিক উপস্থিতি আজকে রয়েছেন, এই উপস্থিতি আমরা নিয়মিত কামনা করছি। এবং পরিশেষে আমি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আমাদের শিক্ষক মন্ডলী যারা রয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমাদের জন্য এই সময়টুকু বের করেছেন, আমাদের শিক্ষার্থীদের জন্য তারা এই কুরবানিটুকু করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন জাযায়ে খায়র দান করেন। আর আমাদের শিক্ষার্থী মন্ডলী যারা আছেন তাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি ডিপ্লোমা কোর্সে। তারাও নানা বাধা বিপত্তি, নানা ধরনের দুনিয়াবি ঝামেলাকে উপেক্ষা করে শুধুমাত্র আল্লাহ দ্বীনকে শেখার জন্যই এই কোর্সে ভর্তি হয়েছেন বলে আমরা বিশ্বাস করি। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নেক নিয়তকে যেন কবুল করে নেন এবং কোর্সের শেষ পর্যন্ত থেকে পরিপূর্ণ জ্ঞান অর্জনের মাধ্যম দিয়ে, পরিপূর্ণ তো জ্ঞানে তো পরিপূর্ণতা বলে কিছু নেই, তারপরেও এই কোর্স থেকে যতটুকু পাওয়ার সম্ভাবনা আছে পরিপূর্ণটুকু যেন আমরা পেয়ে তারপরে যেন এই কোর্সে শেষ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দ্বীনের বিশুদ্ধ জ্ঞান অর্জনের পথে কবুল করে নিন এবং এর মাধ্যম দিয়ে আমাদের জান্নাতের পথ যেন সুগম করে দেন। আল্লাহুম্মা আমিন। হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি যারা কলা কুশলী আছেন তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাদেরও অনেক কষ্ট স্বীকার করে এই কোর্সগুলো আয়োজন করতে হয়। তারাও দিনরাত খেটে এর পিছনে সময় দিচ্ছেন। আমরা আশা করছি আগামীতে আমাদের আরো কিছু আধুনিক যন্ত্রপাতি অর্থাৎ আমাদের ডিজিটাল বোর্ডটা আমরা সংযোজন করতে চাচ্ছি এই বছর। গত 2 বছর আমরা করতে পারি নাই। ডিজিটাল বোর্ড থাকলে আমাদের যারা টিচার আছেন তারা আরো সুন্দরভাবে তাদের ক্লাসগুলোকে সাজাতে পারবেন বলে আমরা আশা করছি এবং আপনার শিক্ষার্থীরাও সহজভাবে নিতে পারবেন। তো আমাদের সেই সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন আশা করছি ইনশাআল্লাহ এই বছর থেকে হয়তো কবুল করবেন। কলা কুশলীদেরকেও আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই কোর্সটাকে আরো সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার এবং আমাদের শিক্ষার্থীদের কাছে আরো বেশি আকর্ষণীয় করার তৌফিক দান করেন এবং আমাদের কোর্সটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান। অসংখ্য ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে। আমরা তার কাছ থেকে ভাষণ শুনলাম। আমরা আজকের মতো এখানে শেষ করব। একজন ভাই এটা কমেন্ট করেছিলেন যে ভবিষ্যতে ব্যাচেলর প্রোগ্রাম চালু করার অনুরোধ রইল। এই বিষয়ে কর্তৃপক্ষ অবশ্যই বিবেচনা করবেন ইনশাল্লাহ। তো যারা আজকে ক্লাসে যুক্ত হয়েছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সে সঙ্গে ঘোষণা হচ্ছে যে আমাদের আজকে আর কোনো ক্লাস হচ্ছে না, এটাই শেষ এবং আমরা আগামী বুধবার থেকে যথা নিয়মে ক্লাস করবো ইনশাল্লাহ, রাত 8টা থেকে 10টা পর্যন্ত। আর আমাদের আগে থেকে ঘোষণা ছিল একটা, যে শনিবারের যে ক্লাসটা হয় সেটা ক্লাস নেন শেখ আখতার মাদানী প্রথম ক্লাসটা। উনি থাকেন সৌদি আরবে, যার কারণে সময়ের সঙ্গে আমাদের একটু হেরফের হয়ে যায়, সেজন্য ওই ক্লাসটা আধা ঘন্টা আগে শুরু হয়। অর্থাৎ শীতকালের এই সময়টাতে আমরা এই ক্লাসটা শুরু হবে 7টা 30 মিনিটে, সন্ধ্যা 7টা 30 মিনিটে আমাদের ওই ক্লাসটা শুরু হবে। আর বাকি ক্লাসগুলো যথা নিয়মেই 8টাতেই শুরু হবে ইনশাল্লাহ। তো সবাইকে আগামী দিন ক্লাসে আসার জন্য এবং ক্লাসে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানিয়ে এবং আজকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।